ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইন্ডিয়ান কুইজিন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাশ্মীরের ওয়ান অফ দ্য ফেমাস ডিশ দ্য মাটন রোগান জোশ। রেসিপিটা একদম অথেন্টিক হতে চলেছে আর বাড়িতে বানানোটা খুব সোজা। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে লেটস গেট স্টার্টেড। মাটন রোগান জোশ বানানোর জন্য আমরা এখানে নিয়েছি মাটনটাকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি সামান্য পরিমাণ হিং, ফেনেল পাউডার বা মৌরির গুঁড়ো, নিয়েছি জিঞ্জার পাউডার, কাশ্মীরি মির্চ, দুটো লবঙ্গ নিয়েছি দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ আর দইটাকে আমরা এখানে ভালোভাবে ফেটিয়ে রেখেছি। দইয়ের মধ্যে এরপর আমরা দিয়ে দিচ্ছি একে একে হিং, মৌরির গুঁড়ো, আদার গুঁড়ো বা জিঞ্জার পাউডার আর দিয়ে দেব কাশ্মীরি মির্চ। এবার সব মশলাগুলোকে আমরা ভালোভাবে দইয়ের সাথে ফেটিয়ে নিচ্ছি। দইয়ের সাথে ভালোভাবে সবকিছু মিক্স করা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অন করে আমরা একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে ভালোভাবে গরম হতে দেব। প্যান ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আমরা এই রান্নাটায় সর্ষের তেলের ব্যবহার করছি। এরপর তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা। ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম ক্লিন করে রাখা মাটনগুলোকে। এগুলোকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে আমরা ফ্রাই করে নেব। পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে আমরা ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ নুন। সবকিছু মিশিয়ে আরো 2 মিনিটের জন্য আমরা এটাকে হালকা ফ্রাই করে নেব। মাটনগুলো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। সব মশলাগুলোকে মাটনের সাথে ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম আমরা লো রাখছি, নাহলে টক দইটা পুড়ে যেতে পারে। 10 মিনিট পর আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মাটনটাও সফট হয়ে এসছে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এই একইভাবে আমরা বারে বারে সামান্য পরিমাণ জল অ্যাড করেই রান্নাটা করব। এর মাঝে আমরা আরো 3 থেকে 4 বার জল অ্যাড করে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম একদম হাই করা যাবে না, একদম লো ফ্লেমে মাংসটাকে কষতে দিতে হবে। হাই ফ্লেম করলে মশলাগুলো পুড়ে যেতে পারে। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখা যাচ্ছে মাংস থেকে সামান্য পরিমাণ জল বেরিয়েছে এবং মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমরা আরো 5 থেকে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর গ্রেভিটা আর একটু ড্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম 2 টিস্পুন মতো পিওর দেশি ঘি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের একদম অথেন্টিক কাশ্মীরি স্পেশাল মাটন রোগান জোশ। এবার আমরা এটাকে গরম গরম প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটাকে বাটার নানের সাথেও সার্ভ করা যেতে পারে। তো আশা করি রেসিপিটি দেখতে আপনাদের ভালো লেগেছে।